আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মিত অংশ হিসেবে রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 2 নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 2তে সবাইকে স্বাগতম। আগে পার্ট 1 করেছি। পার্ট 1-এ আমি রাইট ফর্ম অফ ভার্বসের 5টি নিয়ম আলোচনা করেছি, আর সেই 5টি নিয়ম অবশ্য আজকে যে পার্ট 2-তে পার্ট 2-তে ডিসক্রিপশন বক্সে আমি অ্যাড দিয়ে দিব, ইচ্ছা করলে আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। সো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে শুরুতেই আমরা দেখব কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি, জাস্ট, এবার, লেটলি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট থাকে, তাহলে কিভাবে সেই ভার্বটাকে রাইট করব। ওকে, আমরা মনে রাখি যে যদি কোনো বাক্যে এই সিম্পটমগুলোর কোনো একটি চিহ্ন থাকে, তাহলে সেই ভার্বটিকে রাইট করতে হলে হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এই স্ট্রাকচারে এই ভার্বটাকে রাইট করতে হবে। আমরা উদাহরণে দেখি, ফাদার কাম হোম রিসেন্টলি। এখানে আমাকে বলা হয়েছে এই যে ভার্বটি রয়েছে সেটাকে রাইট করার জন্য। সো এটাকে রাইট করতে গেলে আমাকে দেখতে হবে বাক্যে কোনো সুনির্দিষ্ট সিম্পটম আছে কি, যেগুলো দেখে আমরা সুনির্দিষ্ট কোন জায়গায় ভার্বটিকে নিয়ে যাব সেটি করতে। সো আমি এখানে দেখতে পাচ্ছি রিসেন্টলি রয়েছে। যদি কোনো বাক্যে এই শব্দগুলোর যদি কোনো একটি শব্দ থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট উপর হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 হয়। তার মানে হচ্ছে হ্যাজ এই কাম ভার্বটি হ্যাজ কাম হয়ে যাবে, কারণ ওই যে রিসেন্টলি থাকার কারণে এই পুরো সেন্টেন্সটি এই ভার্বটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্টে রূপান্তর করতে গেলে সাবজেক্টের পর একটি হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে সাবজেক্ট অনুযায়ী। ফাদার থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে তার সাথে হ্যাজ হয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং ভার্বের বি3 হয়েছে কাম, কেম, কাম। কাম ভার্বের বি3ও সেম একই, কাম। সো কাম ভার্বের এখানে সঠিক রূপটি হবে হ্যাজ কাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আমি 2 নাম্বার রুলসে চলে যাচ্ছি। বি নাম্বারে, দে জাস্ট ফিনিশড দেয়ার ওয়ার্ক। এখানে এই ভার্বটিকে রাইট করতে গিয়ে আমি বাক্যে দেখতে পেলাম জাস্ট আছে, আর আমরা জানি যদি বাক্যে এই শব্দগুলোর কোনো একটি শব্দ থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়া মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ যোগ করতে হবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বে বি3 দিতে হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তাহলে ফিনিশ ভার্বটির আগে সাবজেক্ট অনুযায়ী দে আছে, দে এর সাথে আমরা জানি হ্যাভ বসে এবং এই ভার্বটির বি3 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, দে হ্যাভ জাস্ট। এই যে জাস্ট শব্দটা আমরা এখানে বসিয়ে দিলাম, এটা ইচ্ছা করলে টু হ্যাভ ভার্বের পরে বসাইলে ভালো, আগেও বসানো যেতে পারে। তাহলে দে হ্যাভ জাস্ট ফিনিশড, এই যে ফিনিশ ভার্বটি ফিনিশড হয়ে গেল। সো আরেকটু বিষয় মনে রাখতে হবে, টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের 3 নাম্বার রূপটি বসে। ওকে, আমরা এখন নেক্সট স্ট্রাকচারে চলে যাব। নেক্সট আরেকটি বিষয় আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, এই নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে এটিকে বেশি দেখা যায়, যেহেতু এখানে একটা ছোট্ট একটা প্যাচ রয়েছে এই রুলসটাতে। অনেক সময় বিশেষত বি হলে নির্দিষ্ট সময় সিন্স ও ব্যাপক সময় ফর, নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স এবং ব্যাপক সময় বোঝাতে ফর, এই বিষয়টা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। আমরা জানি সাধারণত নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স এবং অনির্দিষ্ট সময় ব্যাপক সময় বোঝাতে ফর ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু মনে রাখতে হবে বিশেষত বি হলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলে ভুল হওয়ার সম্ভব, ভুল হয়ে যাবে। ওকে, আমরা তাহলে উদাহরণের মাধ্যমে দেখি। দ্য বয় বি ইন সিন্স মানডে। এখানে সিন্স মানডে মানে হচ্ছে
সোমবার থেকে ছেলেটি অসুস্থ, সে কিন্তু প্রতিদিনই অসুস্থ হচ্ছে না, সে যে অসুস্থ হয়েছে সে এখনো অসুস্থ, তার মানে সে চলমান নয়, কিন্তু যেই কাজটা ঘটেছে, যে অসুস্থতাটা সৃষ্টি হয়েছে সেটা এখনো রয়েছে, সেটা সোমবার থেকে। এটা হচ্ছে বিশেষত্ব। ওকে, তাইলে এটা আমাকে রাইট করতে হবে এই বি ভার্বটিকে, এবং আমরা জানি যখন বিশেষত্ব বুঝাবে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। সো প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্টের হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বি থ্রি। সো দা বাই থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ হচ্ছে, এবং বি এর বি থ্রি হচ্ছে বিন। তাহলে এই বি ভার্বের সঠিক রূপটি হচ্ছে এখানে এই বাক্য অনুযায়ী হ্যাজ বিন। আশা করি বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়েছে। এই নিয়মটি অতীব জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে এই প্রশ্নটি। কোনো কাজ অতীতে শুরু হয়ে যদি বর্তমান সময় পর্যন্ত চলছে বোঝায়, সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। সো আমরা দেখব উদাহরণের মাধ্যমে আসলে কিভাবে সম্পন্ন করি। যেমন আপনার পরীক্ষায় আসলো ইট ব্র্যাকেটে দেওয়া আছে রেইন সিন্স মর্নিং, তাহলে এখানে ভার্বটাকে রাইট করাটা হচ্ছে আমাদের কাজ। এখন আমরা রাইটটা করবো কিভাবে? তাহলে দেখতে হবে এই যে সিন্স যোগ করা আছে, তারপরে সময়ের উল্লেখ আছে, সকাল, সুনির্দিষ্ট একটা সময়ের কথা বলা আছে। যেহেতু বৃষ্টির কথা আছে, তার মানে সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়ে এখনো চলছে, বিষয়টা এমন হতে পারে। আমরা দেখি সিন্স থাকলে এবং ফর থাকলে তারপরে যদি সময়ের উল্লেখ থাকে, তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা রূপান্তর করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যোগ করতে হবে, সেটা সাবজেক্ট অনুযায়ী। যেহেতু এখানে সাবজেক্টটি ইট, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটার সাথে হ্যাজ বিন যোগ হবে, এবং তার পরবর্তী যে ভার্বটি, মূল ভার্ব, সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, has been এই যে, তাহলে এই যে রেইন ভার্বটিকে যদি আমাদেরকে রাইট করতে বলে, তাহলে তার রাইট ভার্বটি হবে হচ্ছে হ্যাজ বিন রেইনিং। নাম্বার বিতে আমরা দেখতে পাচ্ছি দে প্লে ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স মানে কি 2 ঘন্টা ধরিয়া, 2 ঘন্টা যাবত, তার মানে ব্যাপক সময় বোঝাচ্ছে। আর যেহেতু ব্যাপক সময় বোঝাচ্ছে এবং পর আছে, এটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এই ভার্বটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। দুইটা উদাহরণ লেখার কারণ হচ্ছে সাবজেক্টের পরিবর্তন করেছি আমি, কখন হ্যাজ হবে, কখন হ্যাভ হবে, আর কখন হ্যাজ হবে সেটা বোঝার জন্য। এখানে সাবজেক্ট হচ্ছে দে, যেটা হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরাল নয়, যে কোনো প্লুরাল সাবজেক্টের সাথেই হ্যাভ বসে। সো এখানে দে যেহেতু আছে, তাহলে হ্যাভ হবে, এবং একটা বিন যুক্ত হবে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এই প্লে ভার্বটিকে আমাদেরকে রাইট করতে হবে, আর সেটাকে রাইট করলে কি হবে, হ্যাভ বিন প্লেইং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। কিভাবে বুঝেছিলাম, সিন্স এবং ফর ব্যাপক সময় বোঝাচ্ছে, একটা নির্দিষ্টতা বোঝাবে, আর একটা অনির্দিষ্ট যে কোনো 2 ঘন্টার কথা বোঝাবে। তাহলে আমরা এই চিহ্নগুলো দেখে বুঝতে পারবো যে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকসে। আমরা চলে এসেছি পরবর্তী রুলসটিতে, যেটি একেবারেই গুরুত্বপূর্ণ। আপনারা দেখে বুঝতে পারছেন প্রতিটি পরীক্ষায় আসে, একেবারে একাডেমিক থেকে চাকরি পরীক্ষায় এভেলেবেল এসে থাকে এই টপিক্সটা। কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক কিছু শব্দ আছে, যদি এই শব্দগুলো থাকে তাহলে সে ভার্বটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হয়। আর সেই সিম্পটমগুলো হচ্ছে ওয়ার্ড হইতে পারে, সেটা ফ্রেজও হইতে পারে, যেমন ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট আওয়ার হইতে পারে, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট এরা, লাস্ট সেঞ্চুরি ইত্যাদি ইত্যাদি হইতে পারে, অথবা ইন দ্য ফার্স্ট, অথবা ওয়ান্স ইত্যাদি। এই শব্দগুলো যদি অতীত নির্দেশক, অতীতকে বোঝায়, এইরকম শব্দগুলো যদি বাক্যে থাকে, তাহলে ভার্বটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে ভি2,
তাহলে ভার্ব সাবজেক্টের পর ভি2 করে দিলেই সেটি ভার্বটি রাইট হয়ে যাবে। আমরা উদাহরণে দেখি। আমরা এই উদাহরণে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হি কাম হোম ইয়েস্টারডে। এখন আমাকে বলা হলো এই ভার্বের সঠিক ভার্বটি কি, এখানে 2-3টা অপশন দেওয়া থাকলো। তাহলে আমি নির্ণয় করতে হবে কিভাবে, বাক্যটি পুরোটি দেখে আমি বুঝলাম এখানে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে একটি অতীত নির্দেশক শব্দ, আর কোনো বাক্যে যদি এই ইয়েস্টারডে বা এই শব্দগুলোর কোনো একটি শব্দ বাক্যে থাকে তাহলে এই ভার্বটিকে ভি2 করে দিতে হবে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম। কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কি কে। সো এখানে এই কাম ভার্বটির সঠিক ভার্বটি হচ্ছে কে হয়ে যাবে, ভি2 হয়ে যাবে, কারণ এখানে অতীত নির্দেশক শব্দ আছে। আশা করি সবার কাছে বিষয়টি পরিষ্কার। বিতে আমরা দেখি ওয়ান্স, ওই যে যদি কোনো বাক্য ওয়ান্স থাকে, ইন দ্য পাস্ট থাকে, এগো থাকে, ল, মানে এই শব্দগুলোর কোনো একটা থাকলেই পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্টের পরে ভি2 করে দিতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ওয়ান্স দেয়ার ড্যাশ আ ক্লেভার বয়। এখন এই যে এখানে বিভাগ দেয়ারের পরে বিভাগ মানে হচ্ছে আমরা জানি কি এম ইজ আর ওয়াজ, এম ইজ আর ওয়াজ ওয়ার। আরও আছে বি, বিন, ভিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, সেগুলো আমরা বাদ দিলাম। আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। যেহেতু এখানে ওয়ান্স আছে তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট টেন্স হওয়া মানে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার দুইটা থেকে যে কোনো একটা এখানে আসবে। এখন কোনটা আসবে, যখন ইন্ট্রোডাক্টরি দেয়ারকে আমরা বাক্যে ব্যবহার করি তখন তার পরবর্তী নাউনের নাম্বার এবং পার্সন অনুযায়ী এখানে ভার্ব বসাতে হয়। এ ক্লেভার বয় তার মানে একজন, সুতরাং এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, ওয়াজ হবে। আশা করি সবার কাছে বিষয়টি পরিষ্কার। তার মানে বিভাগ হলে টেন্স অনুযায়ী আগে সিলেক্ট করতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমি যে তিনটা থেকে সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা নেব, আর যদি ফার্স্ট টেন্সে পড়ে তাহলে ওয়াজ ওয়ার যে কোনো একটা নেব। যেহেতু এখানে ওয়ান্স আছে এটিকে ফার্স্ট টেন্সে রূপান্তর করতে হবে, আর ফার্স্ট টেন্সে মানে ওয়াজ অথবা ওয়ার দুইটার যে কোনো একটা। আর যেহেতু ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয়েছে তাই ভার্বের পরবর্তী নাউনের নাম্বার এবং পার্সন অনুযায়ী এখানে ভার্ব বসাইতে হয়। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি আর ক্লেভার বয় সিঙ্গুলার, সো ভার্বটি এখানে সিঙ্গুলার হবে। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছ। 10 নম্বর রুলসটি, টপিকসটি অনেকের কাছে এক নতুন মনে হতে পারে। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আসলে এখানে ঘটনাটা কি ঘটছে। অনেক সময় অতীত অভ্যাস বোঝাতে বাক্যে যদি অলওয়েজ, অফেন, রেগুলারলি, ইউজুয়ালি থাকে তাহলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হয়। এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা তো জানি বাক্যে যদি অলওয়েজ, ওপেন, রেগুলারলি, ইউজুয়ালি এগুলো থাকলে সাধারণত এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এখানে এটা কোন ধরনের কথা হলো, ফার্স্ট ইনডিফিনিটটা কেন হবে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে, যদি অতীতের অভ্যাসগত কোনো কর্ম বোঝায় বাক্যে রেগুলারলি, তারপরে ইউজুয়ালি, অলওয়েজ, ওপেন এগুলো থাকলেও যদি অতীত অভ্যাস বোঝায় তাহলে অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি অতীত অভ্যাস না বুঝিয়ে বর্তমান বোঝায়, অ্যাজ ইউজুয়াল বোঝায়, সচরাচর বোঝায়, অতীতের না বুঝিয়ে, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আমরা আরও অতিরিক্ত বুঝবো উদাহরণ থেকে। এখানে দেখতে পাচ্ছি রিমা রেগুলারলি ড্যাশ টু স্কুল। সাপোজ মনে করো রিমা নিয়মিত স্কুলে যেত, আগের কথা, অতীতের কথা, সেক্ষেত্রে এই ভার্বটিকে আমরা পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করলে সেটি ভুল হবে না, যদি অতীতের বুঝে। আর যদি অতীত না বুঝে আমরা বর্তমান বুঝাতে চাই, রিমা গোজ টু স্কুল রেগুলারলি অথবা রেগুলারলি গোজ টু স্কুল, তাও সঠিক। তবে এটা নিজের কাছে কি আমি অতীত বুঝাতে যাচ্ছি নাকি বর্তমান বুঝছি সেটার উপর নির্ভর করবে, এখানে কি আমি প্রেজেন্ট করব না ফার্স্ট করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এর গো ভার্বে সঠিকটি হচ্ছে ওয়েন্ট। যদি ওয়েন্ট বলি তাইলে হয়ে যাবে রিমা নিয়মিত স্কুলে যেত, আর যদি গোজ বলি তাইলে হবে রিমা নিয়মিত স্কুলে যায়। বিষয়টি এই। আমরা 2 নম্বর রুলসটি দেখি, বি নাম্বার। হি বি অলওয়েজ লেট টু হিজ স্কুল লাস্ট ইয়ার। এই যে আমরা এখানে লাস্ট ইয়ার অতীত নির্দেশক একটি শব্দ পেয়েছি, এখানে অলওয়েজ আছে, উপরেরটা কিন্তু আমরা প্রেজেন্ট করলেও পারতাম, পাস্ট করলেও পারতাম, বাট
এই বি নাম্বার উদাহরণটিকে কিন্তু কিছুতেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা যাবে না, কারণ কি এখানে সরাসরি অতীত নির্দেশক শব্দই দেয়া আছে। সো এখানে বি ভার্বটিকে রাইট করতে গেলে এটাকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে। সো বি ভার্ব বলতে আমরা বুঝি কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এগুলোকে হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন মূলত এগুলোকে আমরা ওই যে বিন আছে বিদায় টু বি ভার্ব বলি, অন্য কিছু না। তাইলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে বিন, ভিং সেটা আমরা নিলাম না যেহেতু পাস্ট টেন্সে। তাহলে ফার্স্ট টেন্স মানে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, এই দুইটা থেকে যে কোনো একটা আসবে। আর কোনটা আসবে দুইটা থেকে সেটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে ওয়াজ। তাইলে এই ভার্বটি বি ভার্বটিকে ওয়াজ লিখলেই রাইট হয়ে যাবে। তার মানে বি ভার্বটির সঠিক রূপটি এখানে বসবে ওয়াজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গুরুত্বপূর্ণ আরেকটি রুলস, আরেকটি নিয়ম, কোনো সেন্টেন্সে দেন বা অ্যাট দ্যাট মোমেন্ট থাকলে সেটিকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হয়। আর আমি বলে নিচ্ছি আসলে এই রাইট ফর্ম অফ ভার্বের সাথে টেন্সের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। সো যারা টেন্স আমরা জানি না তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে টেন্সের লিঙ্ক দিয়ে রাখবো। টেন্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে টেন্স দেখে নিতে পারেন। ওকে, আমরা দেখি। বলছিলাম সেন্টেন্সে যদি দেন অথবা অ্যাট দ্যাট মোমেন্ট থাকে তাহলে সেই ভার্বটিকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, সাবজেক্টের পরে যে ভার্বটি আছে তার ওয়াজ ওয়্যার, তার আগে ওয়াজ অথবা ওয়্যার যুক্ত হবে সাবজেক্ট অনুযায়ী। আমরা জানি আই এর সাথে ওয়াজ বসে, ওকে ওয়াজ বসাইলাম, তাহলে আর এখানে মূল ভার্বটির সাথে আইএনজি যোগ করে দিলেই ডু ভার্বটি রাইট হয়ে যাবে, তাহলে ডুইং হয়ে যাবে। তাহলে আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক অ্যাট দ্যাট মোমেন্ট ইউ কল্ড মি। আমি যখন আমার হোমওয়ার্ক করছিলাম তখন তুমি কল দিয়েছিলে। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে যে ফার্স্ট কন্টিনিউয়াস হবে কীভাবে বুঝলাম, আমরা বাক্যে অ্যাট দ্যাট মোমেন্ট পেয়েছি। আর আমরা জানি এটা যদি থাকে তাহলে ভার্বটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রুলস, উদাহরণ নাম্বার বি, দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড দেন। এখন এই ভার্বটিকে রাইট করতে হবে, কিভাবে করব? আমরা এখানে দেন দেখতে পাচ্ছি, যদি কোনো বাক্যে দেন থাকে তাহলে ভার্বটির ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফার্স্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়্যার প্লাস এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেহেতু দ্য বয়েজ সাবজেক্টিভ প্লুরাল, তাইলে ভার্বটিও প্লুরাল হবে ওয়্যার, এবং এই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে প্লেইং। তাহলে দ্য বয়েজ ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড দেন, তাহলে প্লে ভার্বটির সঠিক রূপটি হবে এখানে ওয়্যার প্লেইং। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস, বিফোরের আগে এবং আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয় এবং উল্টো দিকে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আমি আবার বলছি, বিফোর এর আগে, যেমন এখানে বিফোর আছে, এই যে বিফোরের আগের দিক কোনটা? এই পাশটা, মানে বিফোরের আগে এবং আফটারের পরে, মানে এই যে আফটার শব্দটা আছে এটার পরের অংশটা, বিফোরের আগের অংশ এবং আফটারের পরের অংশটা সবসময় ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। এবং উল্টা দিকে, যেমন বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট হলো কিন্তু উল্টো দিকে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরের অংশ ফার্স্ট পারফেক্ট কিন্তু উল্টা দিক পাস্ট ইনডিফিনিট। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন দেখব, আই কমপ্লিট মাই ওয়ার্ক বিফোর ইউ কেম। যেহেতু বিফোর আছে, আমরা জানি বিফোরের পূর্বে মানে আগের অংশটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। আর ফার্স্ট পারফেক্ট মানে হচ্ছে কি সাবজেক্টের পরে হেডের সাথে ভার্বের বি3 হবে। তার মানে আই হ্যাড, এবং এই যে ভার্বটি আছে কমপ্লিটেড, মানে কমপ্লিট ভার্বটি বি3 হয়ে গেল, তার আগে একটি হেড বসবে। তাহলে কমপ্লিট ভার্বের সঠিক রূপটি হচ্ছে এখানে হ্যাড কমপ্লিটেড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা বি নাম্বারে দেখি, দ্য পেশেন্ট ডাইড। দ্য পেশেন্ট ডাইড, এই জায়গাটি পাস্ট ইন্ডিফিনিট হয়েছে, সাবজেক্ট ভি2। আফটারের পরের অংশটুকু ফার্স্ট পারফেক্ট হবে আমরা জানি,
তাহলে দ্য ডক্টর হলো সাবজেক্ট, দ্য ডক্টরের সাথে হ্যাড বসবে এবং এই যে কাম ভার্বের বি3 কাম বসবে। তাহলে এই যে কাম ভার্বটির সঠিক ভার্বটি রাইট ফর্মটি হচ্ছে এখানে হ্যাড কাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রুলসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি কোনো সেন্টেন্সে ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকলে, আর ভবিষ্যৎ নির্দেশক শব্দ মানে কি, যে এই শব্দগুলো দ্বারা আমরা ভবিষ্যৎকে বুঝতে পারি সেগুলো, যদি টুডে থাকে, টুনাইট থাকে, টুমোরো থাকে, ফলোইং ইয়ার, নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি, যদি এরকম ভবিষ্যৎ নির্দেশক যদি শব্দ থাকে, সেই বাক্যের ভার্বটিকে ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হয়। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমাকে অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1, তাহলে ভার্বটি রাইট হয়ে যাবে। চলুন আমরা উদাহরণে দেখি। এতে আমরা দেখতে পাচ্ছি শি গো টু ইন্ডিয়া নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার মানে হচ্ছে আগামী বছর। তাহলে আগামী শব্দটা সেটা হচ্ছে ভবিষ্যৎ অবশ্যই। আর এখানে হচ্ছে বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি আই মিট মাই ফ্রেন্ড টুনাইট। টুনাইট মানে হচ্ছে আজ রাতে, এখনো আজ রাত আসেনি। তাহলে এই যে আগাম শব্দগুলো, ভবিষ্যৎ নির্দেশক শব্দগুলো যদি বাক্যে থাকে, তাহলে ভার্বটিকে রাইট করার সময় এই ভার্বগুলোকে অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে গো ভার্বের সঠিক রূপটি হবে এখানে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে উইল হবে, উইল। এবং আমরা জানি যত মডাল অক্সিলারি ভার্ব আছে, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, হেল্প ইত্যাদি, এগুলো পরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সবসময়। তাহলে গো ভার্বের রাইট ফর্মটি কি হবে? উইল গো আমরা পেয়ে গেছি। বি নাম্বারে দেখতে পাচ্ছি আই মিট মাই ফ্রেন্ড টুনাইট। যেহেতু এখানে টুনাইট আছে, ভবিষ্যৎ নির্দেশক শব্দ, সো এখানে এই ভার্বটিকে ফিউচার ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। সো এটা আইয়ের সাথে, আইয়ের পর শ্যাল বসবে, শ্যাল, এবং মিট ভার্বটি অপরিবর্তিত থাকবে। তাহলে মিট ভার্বের সঠিক রূপটি এই বাক্যে শ্যাল মিট হবে। আশা করি সবাই ক্লিয়ার। এই রুলসটি যারা চাকরি পরীক্ষা দিয়েছেন 2-4 বার, তারা নিশ্চয়ই জেনে গেছেন যে এটা কত গুরুত্বপূর্ণ, বা বিভিন্ন পরীক্ষায় ক্লাস 9-10 থেকে শুরু করে প্রতিটা পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে ভয়েলের ব্যবহারটি আমরা দেখতে পাই। তো মনে রাখতে হবে ভয়েলের এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে হোয়াইলের পর যে ভার্ব থাকে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয় সরাসরি। আবার একটি পদ্ধতি হচ্ছে হোয়াইলের পর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন কোথায় বা হোয়াইলের পর কখন আইএনজি যুক্ত হবে আর কখন ফার্স্ট কন্টিনিউয়াস হবে সেটা আমরা উদাহরণে দেখি। আমরা দেখব হোয়াইলের পর কোনো সাবজেক্ট আছে কি। এখানে হোয়াইলের পর কোনো সাবজেক্ট নেই, সরাসরি ভার্বটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বি নাম্বার হিসাব হোয়াইলের পর কিন্তু আমরা একটি সাবজেক্ট এখানে হি দেখতে পাচ্ছি। যদি হোয়াইলের পর সাবজেক্ট না থাকে, তাহলে তারপরে যে ভার্বটি আছে তার সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়ে যাবে। তার মানে ইট ভার্বটির সঠিক রাইট ফর্মটি হবে ইটিং। তাহলে হোয়াইল ইটিং হি স আ বার্ড। যখন খাচ্ছিল তখন সে একটি পাখি দেখেছিল। আর হচ্ছে হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, তাহলে তারপরে যে ভার্বটি থাকবে সেটাকে ফার্স্ট কন্টিনিউয়াসে করতে হবে। তার মানে সাবজেক্টের পর ওয়াজ ওয়ার যোগ করে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে হবে হোয়াইল হি, হি এর সাথে ওয়াজ হবে এবং ভার্বের সাথে আইএনজি। তাইলে হোয়াইল হি ওয়াজ ইটিং, যখন সে খাইতেছিল, হি স আ বার্ড, সে একটি পাখি দেখতে পেয়েছিল। তাহলে আমরা কি বুঝলাম? হোয়াইলের পর সাবজেক্ট না থাকে, সরাসরি ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। আর যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে, তাহলে ভার্বটিকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। আশা করি খুব সহজেই অনুধাবন করা সম্ভব। আমরা আজকের মতো আরও 2-1টি রুলস আলোচনা করব, তারপরে ইনশাল্লাহ শেষ দিব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটিতে টিউটোরিয়ালটিতে একটি লাইক দিন, অবশ্যই একটি লাইক দিন দেবেন এক্ষুনি। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি খুব সহজে পেয়ে যান। আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা পরবর্তী রুলসে চলে যাই।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস। ইনশাল্লাহ আজকের মতো এই রুলসটি দিয়ে আমরা শেষ দেওয়ার চেষ্টা করব। পার্ট টুতে যেই রুলসগুলো আলোচনা করা হয়েছে, প্রতিটি রুলস অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ওকে, সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সিন্সের পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। আমরা উদাহরণের মাধ্যমে 3টা রুলসই দেখব। নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি মেনি ইয়ার্স গোজ অ্যাওয়ে। এই যে আমরা এখানে ভার্ব থেকে দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে। সো আমরা জানি এই সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। ফার্স্ট ইনডিফিনিট মানে কি, সাবজেক্টের পরে ভি টু হবে। এই যে ভার্বটি রয়েছে, এই ভার্বটি এটাকে রাইট করলে এই ভার্বটির ভি টু হবে, তার মানে হবে লেফট। তাহলে আই লেফট ঢাকা হবে। এই লিভ ভার্বটি এখানে সঠিক রূপটি হবে লেফট। আশা করি আমরা বুঝতে পেরেছি। বিতে আমরা দেখতে পাচ্ছি ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স। এখানে আমরা সিন্স যুক্ত একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং তার আগে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বি থ্রি, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা দেখতে পাচ্ছি। যেহেতু সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে সিন্সের পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট হবে। একই নিয়ম সাবজেক্টের পরে ভি টু, মানে এই যে মিট ভার্বটি আমরা দেখতে পাচ্ছি তার ভি টু হচ্ছে, মানে ফার্স্ট ফর্ম হচ্ছে মিট, আই মিট ইউ। তাহলে সঠিক রূপটি হচ্ছে এটি। আশা করি বুঝতে পেরেছো সবাই। সিতে আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ মেনি ডেজ। সাবজেক্টের পরে আমি ওয়াজ, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দেখতে পাচ্ছি, আর এখানে সিন্স রয়েছে। সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশটি যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরের অংশটুকু ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, মানে সাবজেক্টের পরে হ্যাড প্লাস বি থ্রি হবে। সাবজেক্ট সি আছে, তার সাথে হ্যাড যুক্ত হলো এবং এই যে ভার্বটি তার বি থ্রি হ্যাড কাম। তাহলে এই কাম ভার্বটির এই বাক্যের সঠিক রূপটি বসাতে হবে কি, হ্যাড কাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের জন্য এখানেই শেষ। পার্ট 3তে আমি আরও গুরুত্বপূর্ণ কিছু রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা করব। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন আশা করছি। আর এই পার্ট 2তে আমি পার্ট 1-এর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পার্ট 1ও দেখে নিতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।